এমন একটি দেশ যা এতটাই সমৃদ্ধ এবং সুসংগঠিত, যেখানে প্রতিটি পাবলিক ট্রান্সপোর্ট সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। যে দেশের মোট ভূমির আয়তন আপনার জেলার থেকেও ছোট, অথচ এই দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটি। আপনি এক মাসে যে পরিমাণ টাকা আয় করেন, সেখানকার লোকেরা একদিনে একই পরিমাণ অর্থ ব্যয় করে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো, এদেশের জনসংখ্যা আমাদের একটি ছোট শহরের চেয়েও কম। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমরা কথা বলছি এমন এক দেশ সম্পর্কে যার নামটা শুনলে মনে হয় ছোট কোনো গ্রাম, লুক্সেমবার্গ। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এত ছোট একটা দেশ সারা বিশ্বকে টাকার খেলায় হার মানিয়েছে। পশ্চিম ইউরোপের একটি ক্ষুদ্র এবং স্থলবেষ্টিত দেশ লুক্সেমবার্গ। এর রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর হল লুক্সেমবার্গ সিটি। 2586 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দেশটি ইউরোপের সপ্তম ক্ষুদ্রতম দেশ। আপনি যদি গাড়ি নিয়ে বের হন, কয়েক ঘন্টার মধ্যে পুরো দেশ ঘুরে ফেলতে পারবেন। 2026 সালের হিসাব অনুযায়ী দেশটির জনসংখ্যা 7 লাখের কাছাকাছি, যা আমাদের দেশের একটি ছোট শহরের চেয়েও কম। অথচ এই 7 লাখ লোকের মাথাপিছু আয় বা জিডিপি পার ক্যাপিটা ইনকাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে, প্রায় $1,58,000। সংক্ষেপে বললে, এখানকার প্রত্যেক নাগরিকই কার্যত একজন কোটিপতি। শুধু তাই নয়, এখানকার দরিদ্র মানুষরাও অনেক দেশের মধ্যবিত্ত মানুষের চেয়ে বেশি ধনী। মানে এদেশের গরিবরাও বিলাসবহুল জীবনযাপন করে। যদিও জনসংখ্যার প্রায় অর্ধেকই বিদেশি নাগরিক, কিন্তু আপনি যদি এখানে যান, তবে নিজেকে কখনোই বহিরাগত মনে হবে না। এর কারণ হলো, সবাই মিলেমিশে সম্প্রীতির সাথে বসবাস করে। আপনি হয়তো দেখবেন আপনার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিও অন্য কোনো দেশ থেকে এসেছেন। উপরন্তু ইউরোপীয় ইউনিয়নের 4টি প্রাতিষ্ঠানিক আসনের মধ্যে একটি এখানে রয়েছে। বিশেষ করে ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এই দেশের মধ্যেই অবস্থিত। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এতটুকু দেশ, না আছে খনি, না আছে তেল, তাহলে এত ধনী হলে কিভাবে? লুক্সেমবার্গ কিন্তু আজ থেকেই ধনী নয়। এর উত্তর লুকিয়ে আছে তাদের ইতিহাসে। 19 শতকের মাঝামাঝি সময় এই দেশের মাটির নিচে পাওয়া যায় লোহার খনি। ব্যাস, তখন থেকে শুরু হলো প্রচুর পরিমাণে লোহা উৎপাদন। চারিদিকে স্টিল ফ্যাক্টরি বসিয়ে ইউরোপের বড় বড় দেশকে সাপ্লাই দিতে লাগলো। কিন্তু আসল মোড় আসে 1970-এর দশকে, যখন ইস্পাতের বাজারে বিশ্বব্যাপী মন্দা দেখা দেয়। অন্য কোনো দেশ হলে তারা হয়তো হতাশায় হাত তুলে দিত, কিন্তু লুক্সেমবার্গে বুদ্ধিজীবীরা ঘোষণা করেন, লোহা নিয়ে আমরা যথেষ্ট সময় কাটিয়েছি, এখন চলুন সরাসরি টাকার ব্যবসায় ঝাঁপিয়ে পড়ি। সেই থেকে তাদের অর্থনীতিকে ইস্পাত থেকে সরিয়ে ফিন্যান্স এবং ব্যাংকিং সেক্টরে নিয়ে যায়। একসময় লোহার জন্য পরিচিত দেশটি প্রায় রাতারাতি টাকা গণনার জন্য বিখ্যাত এক দেশে রূপান্তরিত হয়। তারা বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলিকে বলল, আপনারা নিজেদের দেশে কেন এত বেশি ট্যাক্স দিচ্ছেন? এর পরিবর্তে এখানে আসুন, আমরা আপনাদের কাছ থেকে একটি নামমাত্র ট্যাক্স নেব। ফলস্বরূপ বিশ্বের সব ধনী ব্যক্তি এবং বৃহত্তম কর্পোরেশনগুলি সেখানে তাদের তহবিল জমা করতে শুরু করে। সারা পৃথিবী থেকে কোটি কোটি ডলার এই দেশে আসার ফলে দেশটির পুরো চেহারাটাই বদলে গেল। আজ এই ছোট্ট দেশটিতে 150টিরও বেশি আন্তর্জাতিক ব্যাংক রয়েছে। এর মানে রাস্তার প্রতিটি মোড়ে একটি আন্তর্জাতিক ব্যাংক নিশ্চিত খুঁজে পাবেন। আপনি জানলে হয়তো অবাক হবেন, এই দেশের ন্যূনতম বেতনের হার এতটাই বেশি, প্রতিবেশী দেশগুলোর মানুষের কাছে এখানে একটি চাকরি পাওয়াটা স্বপ্নের মতো মনে হয়। এখানকার ন্যূনতম মাসিক বেতনের পরিমাণ প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা। হ্যাঁ, এমনকি কেউ যদি চারুদার কিংবা ওয়েটার হিসেবেও কাজ করে, তবুও তার জীবনযাত্রার মান অন্যান্য অনেক দেশের মধ্যবিত্তের চেয়ে উন্নত। ঐতিহাসিকভাবে দেশটি একটি বিশাল দুর্গ শহর ছিল। এর প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে একে জিব্রাল্টার অব দ্য নর্থ বলা হতো। এই দুর্গ ভেঙে দেশ দখল করা ছিল কার্যত অসম্ভব। বর্তমানে সেই দুর্গগুলোই দেশের প্রধান পর্যটন আকর্ষণ হিসেবে কাজ করে। 2020 সালে লুক্সেমবার্গ আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে তাদের সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট, যার মধ্যে বাস, ট্রেন এবং ট্রাম অন্তর্ভুক্ত, সেগুলি সম্পূর্ণ ফ্রি করে দেয়। এর ফলে মানুষ এখন একটি পয়সাও খরচ না করেই বাস বা ট্রেনে করে সারা দেশ ভ্রমণ করতে পারে। এছাড়াও এখানকার খাবারের মধ্যে একটি অনন্য মিশ্রণ রয়েছে। যেহেতু দেশটি ফ্রান্স, জার্মানি এবং বেলজিয়ামের মতো দেশ দ্বারা বেষ্টিত, তাই স্থানীয় খাবারগুলি মূলত একটি ইউরোপিয়ান কম্বো প্লেট। চিজ, সসেজ, পেস্ট্রি এবং চকলেট সবকিছুই খুব জনপ্রিয়। তবে এখানে আয় যেমন বেশি, খরচও তেমন অনেক। রেন্ট থেকে শুরু করে এক কাপ কফি, সবকিছুর দাম এখানে আগুন। মানে আপনি লাখ টাকা আয় করবেন ঠিকই, কিন্তু খরচ করতে গেলেও পকেট খালি হতে সময় লাগবে না। কিন্তু হ্যাঁ, সিস্টেম আর কোয়ালিটি অফ লাইফ যা পাবেন তা অতুলনীয়।
তো বন্ধুরা, ছোট এই দেশটা আমাদের একটা বড় শিক্ষা দেয়, আয়তন ছোট হলেও যদি সঠিক প্ল্যানিং, সিস্টেম আর বুদ্ধি ঠিক থাকে, তবে যে কোনো সাধারণ দেশও অসাধারণ হয়ে উঠতে পারে। কোন দেশের জীবনযাত্রা আপনাকে বেশি অবাক করেছে, অস্ট্রেলিয়া নাকি লুক্সেমবার্গ? কমেন্টে অবশ্যই জানান। আপনি যদি মনে করেন বিনামূল্যে পরিবহন ব্যবস্থা একটি অবিশ্বাস্য ব্যাপার, তাহলে সেই দেশটি না দেখা পর্যন্ত অপেক্ষা করুন যেখানে মানুষের থেকে ক্যাঙ্গারুর সংখ্যা বেশি।